والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াত্তিন তিন ফলের কসম খাইলেন, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আর পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম খেয়ে আমাদেরকে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম করে সর্বশ্রেষ্ঠ করে সব থেকে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বোত্তম করে বানাইছেন। মানুষকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা নিয়ামতের অধিকারী বানাইছেন অন্য কোনো প্রাণীকে আল্লাহ বানান নাই। এজন্য সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আমাদের মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুক আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করলেন। এই সাত তবক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সে মহাসমুদ্র আল্লাহ তাআলা বানাইছেন। যত রকম দুনিয়াতে নিয়ামত দেখেন চন্দ্র সূর্য সবগুলো আল্লাহ আমাদের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন। এই আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার আল্লাহ সুযোগ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন এই জমিন সৃষ্টি করেছেন, জমিন হেলে দুলে পড়ে যায়। নৌকা যেমন বিভিন্ন সময় বাতাসের কারণে ডুবে যাওয়ার উপক্রম হয়, এদিকে হেলে ওইদিকে হেলে, দুনিয়ার জমিনকে আল্লাহ পাক যখন তৈরি করলেন জমিন নড়াচড়া করে। আমার রব্বুল আলামিন তিনি পাহাড়কে জমিনের মধ্যে রাখিয়া পাহাড়কে জমিনের মধ্যে রাখিয়া জমিনকে স্থির করে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, আমার রব্বুল আলামিন তিনি পাহাড় জমিনের মধ্যে রাখিয়া জমিনকে স্থির করে দিলেন আমাদের বসবাস করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে উপযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ চন্দ্র এবং সূর্য দ্বারা সাজাইছেন। দুনিয়ার জমিনে যদি চন্দ্র না থাকে, চাঁদ না থাকে, সূর্য না থাকে, তাহলে এই দুনিয়া থাকবে না, দুনিয়াতে বসবাস করার মতো সুযোগ থাকবে না। এজন্য সূর্য আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য। লক্ষ কোটি কোটি কিলোমিটার মাইল দূরে এই চন্দ্র সূর্য আমাদেরকে আলো দেয়, আমাদেরকে এই দুনিয়াবাসীদের জন্য উপকারের জন্য আল্লাহ তৈরি করলেন। আর রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ ইবাদত করার জন্য তৈরি করেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই দুনিয়াতে রেখেছেন। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে থাকার সুযোগ দিবেন। যার যতটুকু হায়াত, ওই হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন। সেজন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আমাদেরকে সুযোগ দিয়েছেন, দ্বিতীয়বার আবার ফিরে আসার সুযোগ নাই। এজন্য ভালোভাবে থাকতে হবে, নেক আমল করতে হবে। দুনিয়ার মানুষ যদি আপনি আমি গুনাহ করি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন, আর যদি নেক আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের মধ্যে ঈমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। যার ঈমান নাই তার নেক আমলের আল্লাহর কাছে দাম নাই। এজন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শর্ত করেছেন যারা ঈমান আনবে। এজন্য আমরা সকলেই কালেমা পড়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই কালেমাকে যতদিন পর্যন্ত আমরা ধরে থাকব, ততদিন পর্যন্ত শয়তান আমাদেরকে গোমরা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে টিকিয়ে রেখেছেন আল্লাহ কালেমা ওয়ালার কারণে। একজন কালেমা ওয়ালার জন্য আল্লাহ পাক এই 7 তবক আসমান জমিনের এই কুল কায়নাত আল্লাহ তাআলা বাকি রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেদিন এই দুনিয়াতে যখন আল্লাহর নাম চলে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে রাখবেন না, এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানাইছেন। সেই ঈমানের মালিক হতে পেরেছি, ঈমানওয়ালা হতে পেরেছি, এজন্য খুশি না বেজার বলেন? এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঈমানের পরে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। এজন্য নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন রকমের বহুত ইবাদত আছে। এজন্য আপনার আমার হায়াতের জিন্দেগিতে আপনি আমি যদি সুখ শান্তি চাই এবং মরণের পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সেই আখিরাতের ময়দানে যদি নাজাত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে।